ছাগলের প্রজনন পদ্ধতি, প্রাকৃতিক প্রজনন এবং কৃত্রিম প্রজনন। প্রাকৃতিক প্রজনন কাকে বলা হয় এবং কৃত্রিম প্রজনন কাকে বলা হয়? একটা ছাগল যদি হিটে আসে কত ঘন্টার মধ্যে তাকে প্রজনন করাতে হয়? কৃত্রিম প্রজনন আমরা কেন করাবো? ছাগলের প্রাকৃতিক প্রজনন এবং কৃত্রিম প্রজননের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। ছাগলের প্রজনন পদ্ধতি আমরা দুভাবে প্রজনন করিয়ে থাকি। একটা হচ্ছে প্রাকৃতিক প্রজনন আর একটা হচ্ছে কৃত্রিম প্রজনন। প্রাকৃতিক প্রজনন কোনটাকে বলা হচ্ছে? একটা ফিমেল যখন হিটে চলে আসবে তাকে আমরা ব্রিডার দিয়ে যে প্রজননটা করে সেটাকে প্রাকৃতিক প্রজনন বলা হয়, যেটা বহু যুগ ধরেই চলে আসছে। আর কৃত্রিম প্রজনন, এখন একটা পদ্ধতি বেরিয়েছে, ব্রিডার ছাড়াই কিন্তু আমরা প্রজনন করাতে পারবো। অর্থাৎ একটা ফিমেল যখন হিটে আসবে, কোনো ব্রিডার যদি না থাকে আমরা সেটা কৃত্রিমভাবে করাতে পারি। কৃত্রিম প্রজননটা হচ্ছে কি, কোনো ভালো ব্রিডারের, নির্দিষ্ট একটা ভালো ব্রিডারের যে সিমেন আছে সেটাকে স্ট্র আকারে কালেকশন করে রাখা হয়। যখন কোনো ফিমেল হিটে আসে আমরা কৃত্রিমভাবে সেই সিমেন্টটাকে আমরা ফিমেলের যে গর্ভাশয় আছে বা ইউটেরাস আছে সেখানে ছেড়ে দিই, সেটাকেই কৃত্রিম প্রজনন বলা হয়। তো এই যে প্রাকৃতিক প্রজনন এবং কৃত্রিম প্রজনন আমরা যখন করাবো, একটা ছাগলের কত ঘন্টা হিটে থাকলে আমরা করাতে পারবো? প্রথমেই আমরা জানবো একটা ছাগলের হিট থাকে সাধারণত 48 ঘন্টা। কিছু কিছু ছাগলের দেখা যায় যেটা ব্যতিক্রম, 72 ঘন্টা অবধি হিট থাকে। তো একটা ছাগলের যদি 48 ঘন্টা হিট থাকে তাহলে তার পারফেক্ট সময় কোনটা? সেটা হচ্ছে কি 24 ঘন্টা পর। ছাগলটা যদি আজকে সকালের দিকে হিটে আসে, আগামী কালকে সকালবেলায় যদি আমরা তাকে ব্রিডিং করাই, সেটা প্রাকৃতিক বা কৃত্রিম যেটাই করাই না কেন, তাহলে একদম পারফেক্ট সময়ে করাতে পারবো। যখন ছাগলটা ফার্স্ট টাইম হিটে আসে, হিটে আসলেই সঙ্গে সঙ্গে কিন্তু তার সার্ভিক্স খোলে না। এর কারণেই কিন্তু আমরা সে সময় তাকে প্রজনন করাবো না। সে সময় যদি প্রজনন করাই, যে স্পার্মটা রয়েছে সেটা কিন্তু তার গর্ভাশয়ে যাবে না, আর গর্ভাশয়ে না যাওয়ার কারণে সে কনসিভ করবে না। এর জন্যই আমাদের 24 ঘন্টা পর করাতে হচ্ছে। 24 ঘন্টা পর হয় কি, তার যে সার্ভিক্স বা তার গর্ভাশয় মুখ সেটা সম্পূর্ণ খুলে যায় এবং সে সময় তার ডিম্বাণুর যে পরিপক্ক সেটাও হয়। ডিম্বাণু যদি পরিপক্ক হয় আর সেই সময় যদি আমরা তাকে প্রজনন করাতে পারি তাহলে কনসিভ করার কিন্তু 100% চান্স আছে। কিন্তু আগেই যদি আমরা প্রজনন করাই, কনসিভ নাও করতে পারে। যদি আমরা প্রাকৃতিকভাবে প্রজনন করাই, এর নিয়মটা হচ্ছে একটা ছাগল যখন হিটে আসলো আমরা কি করলাম, 24 ঘন্টা পর, যদি নিজের খামারেই ব্রিডার থাকে সেক্ষেত্রে আমরা 12 ঘন্টা পর বা 14 ঘন্টা পরও তাকে ফার্স্ট টাইম আমরা মিটিং করাতে পারি, বা পরের দিন আবার একবার করাতে পারি 24 ঘন্টা পর। না হলে আমরা কি করব, 24 ঘন্টা যখন হয়ে যাবে তার হিট, সে সময় তাকে মিটিং করাবো। ব্রিডারটা যখন ওর উপরে চাপবে, খেয়াল রাখবেন যখনই নেমে যাবে ব্রিডার, সঙ্গে সঙ্গে ফিমেলের পিছনের পা দুটো তুলে রাখতে হবে। কারণ কি হয়, সে সময় ব্রিডার নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিমেলটা প্রস্রাব করার জন্য বসে পড়ে, প্রেসার ক্রিয়েট করে এবং সে সময় তার যে স্পার্মটা সেটা বাইরে বেরিয়ে যায়। এটা যেন না হয়, এর জন্যই ব্রিডার নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছনের পা দুটো আমাদের কমপক্ষে 2 মিনিট তুলে ধরে রাখতে হবে। তাহলে কি হবে, তার যে প্রস্রাব করার বেগ সেটা আর থাকবে না এবং তার যে স্পার্মটা সেটা ভিতরে চলে যাবে। প্রাকৃতিক প্রজনন একবারই ছেড়ে দেওয়া যাবে না, কমপক্ষে 3 বার আমরা মিটিং করাবো। 3 বার মিটিং করার পর কিন্তু আমরা সেই ফিমেলটাকে ছেড়ে দিতে পারবো। আর যদি আমরা কৃত্রিম প্রজনন করাই, কৃত্রিম প্রজননের ক্ষেত্রে আমাদের অনেক কিছু রুলস ফলো করতে হবে। সবার আগে আমাদের জানতে হবে কৃত্রিম প্রজননটা করাতে গেলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন। তো দেখুন, এখানে রয়েছে আমাদের নাইট্রোজেন কন্টেনার, যার মধ্যে তার স্ট্রগুলো সংরক্ষণ করা আছে। এরপরে আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে এআই গান, এআই সিড। এরপরেও কিন্তু আমাদের প্রয়োজন পড়বে গরম জল এবং আমাদের স্পেকুলাম। এই স্পেকুলাম যার মাধ্যমে কিন্তু আমরা তার যে সার্ভিক্স আছে বা গর্ভাশয় মুখ আছে সেটা আমরা চেক করতে পারবো। এবারে আমাদের জানতে হবে
আমরা কোন কোন নিয়মে করাবো? ধরুন একটা ফিমেল হিটে আসলো, তাকে 24 ঘন্টা পর সবার আগেই তার সার্ভিক্সটা চেক করতে হবে স্পেকুলাম দিয়ে, তার সার্ভিক্স খুলেছে কিনা। যদি সার্ভিক্স খোলা থাকে এরপরে কিন্তু আমরা গান লোডিং করব। আগে গান লোডিং করবেন না, দেখা যাচ্ছে আগে গান লোডিং করে ফেললেন, এবার চেক করে দেখা হলো তার সার্ভিক্স খুলেনি, অর্থাৎ সেই স্ট্রোটা আমাদের নষ্ট হয়ে গেল। তো এই জন্য সবার আগে আমরা চেক করব। এবারে যে বিষয়টা আলোচনা করছি, আমরা কৃত্রিম প্রজনন কেন করাবো, প্রাকৃতিক প্রজনন এবং কৃত্রিম প্রজননের মধ্যে পার্থক্যগুলো কি কি। কৃত্রিম প্রজনন আমরা এই জন্যই করাবো, একদিনে যদি একাধিক ছাগল খামারে হিটে চলে আসে, আমরা প্রত্যেকটা ছাগলকেই কিন্তু আমরা ব্রিডিংটা করাতে পারবো, অর্থাৎ আমাদের সময় নষ্ট হবে না। কিন্তু যদি প্রাকৃতিকভাবে প্রজনন করাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার খামারে একদিনে 5টা ছাগল হিটে আসছে, কিন্তু ব্রিডার আছে একটা। তো একটা ব্রিডার দিয়ে 5টা ফিমেলকে যদি আমরা ব্রিডিং করাই, সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি ভালো হবে না। প্রথমের দিকে হয়তো 2টো বা 3টা কনসিভ করলো, পরের 2টো কনসিভ নাও করতে পারে, এবং এতে আমাদের সময়টাও বেশি লাগছে। আর কৃত্রিম প্রজননে আমাদের কিন্তু সময়টাও কম লাগছে এবং একই দিনে একাধিক ছাগলকে আমরা ব্রিডিং করাতে পারছি। প্রাকৃতিক প্রজনন কৃত্রিম প্রজননের আর একটা পার্থক্য, সেটা হচ্ছে সময়ের যে ব্যাপারটা। আজকে যদি আমাদের 5টা ফিমেল একই সঙ্গে হিটে আসে, আমাদের খুব জোর হলে আধা ঘন্টা সময় লাগবে 5টাকে ব্রিডিং করাতে, যদি আমরা কৃত্রিমভাবে ব্রিডিং করাই। কিন্তু প্রাকৃতিকভাবে ব্রিডিং করালে সেটা কিন্তু আধা ঘন্টার মধ্যে সম্ভব নয়, হয়তো সারাদিন আমাদের লেগে যাবে। কারণ একটাকে যখন ফার্স্ট টাইম ব্রিডিং করাবো, সেটা হয়তো খুব তাড়াতাড়ি হবে, হয়তো দ্বিতীয়টাও তাড়াতাড়ি হবে, বাকি যে একটা বা দুটো থাকবে তাদের কিন্তু সময় লাগবে, হয়তো সকালে একবার ব্রিডিং করাতে হলো, বিকালে আর একবার করাতে হবে। তো এই হচ্ছে প্রাকৃতিক এবং কৃত্রিম প্রজননের পার্থক্য, এবং এজন্যই আমরা কৃত্রিম প্রজনন করাবো, যে আমাদের সময় কম লাগবে এবং ভালো কোয়ালিটির বাচ্চা পাবো, এবং একদিনেই একাধিক ফিমেলকে আমরা ব্রিডিং করাতে পারবো। তো এবারে আমরা ফার্স্ট টাইম চেক করে নেব তার সার্ভিক্স খুলেছে কিনা। তো কিভাবে চেক করতে হয়, এর জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন পড়বে স্পেকুলাম। স্পেকুলামের মধ্যে আমাদের যেটা লাগাতে হবে, এখানে আমরা লাগাচ্ছি কি নারকোল তেল। মাথায় রাখবেন, এখানে কোনো জ্বলনযুক্ত পদার্থ ব্যবহার করবেন না, নারকোল তেল ব্যবহার করবেন, নয়তোবা অনেক ক্ষেত্রে যেমন ভেজলিন ব্যবহার করা যায়, তো নারকেল তেলটাই সবচেয়ে বেস্ট। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, যে ফিমেলটাকে আমরা সার্ভিক্স চেক করব, যে পদ্ধতিতে ধরতে হয়, এই হচ্ছে মাথা, আমাদের পা এইদিকে দিতে হবে, দিয়ে পিছনের যে পা দুটো আমাদের এইভাবে তুলে ধরতে হবে, তুলে ধরেই কিন্তু আমরা এবারে তার সার্ভিক্স চেক করব। এবারে আমরা সার্ভিক্স চেক করতেছি, নারকেল তেল লাগিয়ে নিয়েছি স্পেকুলামের মধ্যে। সবার প্রথমে তার জনিদারের মধ্যে আস্তে করে একটা আঙ্গুল ঢুকিয়ে দিতে হবে, ছাগলটাকে একটু টাইট করে ধরতে হবে যেন সে নাড়াচাড়া করতে না পারে। এরপরেই আমরা আস্তে আস্তে স্পেকুলামটা তার জনিদারের মধ্যে পুশ করব। এবার এখানে যে আমাদের বিষয়টা দেখে নিতে হবে, যে তার সার্ভিক্স খুলেছে কিনা, এর জন্য আমাদের লাইটারের প্রয়োজন, লাইট দিয়ে আমাদের দেখতে হবে। এবারে আমরা গান লোডিং করব, যেহেতু ফিমেলটা সার্ভিক্স খুলে গেছে। এখান থেকে আমরা স্ট্র বার করে নেব, এখানে স্ট্র আছে, পিওর ব্ল্যাক বেঙ্গলের স্ট্র। এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, এটার গায়ে কিন্তু একদম বরফের মতো জমে যায়, সাদা সাদা, এটাকে মুছে দেবেন। এটাকে আমরা মুছে নিলাম, মুছে নিয়ে আমরা এবার যে জলটাই দেব, কি বলা আছে, জলটার তাপমাত্রা কতটা থাকতে হবে, 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। যদি বেশি গরম থাকে একটু ঠান্ডা জল দিয়ে সেটাকে ঠান্ডা করে নেবেন। তো প্রথম তো এইভাবে হাত দিয়ে কিন্তু অনুভব করা সবার পক্ষে সম্ভব হবে না, প্রথমে দরকার হলে থার্মোমিটার লাগিয়ে দেখে নেবেন। আর যখন অভিজ্ঞতা হয়ে যাবে
মানে কি, এখানে হাত দিলে না গরম বোঝা যাবে না ঠান্ডা বোঝা যাবে, সেটাই হচ্ছে কি 35 থেকে 37। তো এখানে আমরা স্ট্রোটা ফেলে দিলাম। স্ট্রোটা কতক্ষণ রাখতে হবে? 30 থেকে 40 সেকেন্ড। 30 থেকে 40 সেকেন্ড যখন থেকে যাবে, সে নর্মাল টেম্পারেচারে চলে আসবে। মানে এই জলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে, কারণ এই যে নাইট্রোজেন আছে কন্টেনারের মধ্যে যে থাকে, তো নাইট্রোজেনের যে তাপমাত্রা সেটা থাকে -196 ডিগ্রি। তো সেই -196 ডিগ্রিকে আমাদের নর্মালে নিয়ে আসতে হবে। তো নর্মালে নিয়ে আসার জন্য একমাত্র উপায় হচ্ছে নর্মাল জল গরম করে সেখানে ফেলে রাখা। 30 থেকে 40 সেকেন্ড রাখার পর আমরা স্ট্রোটাকে তুললাম। তুলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে সব কিন্তু লিকুইড হয়ে গেছে, তাই তো? এতক্ষণ একটু জমানো ভাব ছিল, এখন লিকুইড হয়ে গেছে। এবারে আমরা গান লোড করব। গানের এই যে পিছন সাইডটা ইনজেকশনের সিরিঞ্জের মতো করে পুরোটা টেনে নিলেন। টেনে নেওয়ার পর এবারে এই যে স্ট্রটা যে আমরা ভরবো, এখানে দেখবেন কোন দিকটায় আমরা গানের নিচের দিকে দেব। দেখুন এখানে দুটো সিল বোঝা যাচ্ছে, দুটো তুলো বোঝা যাচ্ছে, আর এইদিকে একদম ফুল সিল করা আছে। তো উপরেরটাকে বলা হচ্ছে ফ্যাক্টরি সিল, আর এই নিচে যে দুটো তুলো আছে এটাকে বলা হচ্ছে ল্যাবরেটরি সিল। অর্থাৎ এই যে স্ট্রটা এটা আলাদাভাবে তৈরি করা হয়, এটা প্লাস্টিকের রয়েছে। ফ্যাক্টরিতে একদিকে বন্ধ করে দিল, একদিকে খোলা থাকলো। এটাকে নিয়ে আসার পর যখন এখানে সিমেন্টগুলো ভরা হবে, ভরানোর পর কিন্তু ল্যাবরেটরিতে দুটো তুলো লাগিয়ে দিয়েছে, এটাকে বলা হচ্ছে ল্যাবরেটরি সিল। তো যেটা ল্যাবরেটরি সিল থাকবে সেটা থাকবে নিচের দিকে গেল। এবারে আমরা করব কি, এটাকে ফ্যাক্টরি সিল যেটা বলছি সেটাকে কেটে দিতে হবে। এই যে ফ্যাক্টরি সিলটা আমরা কেটে দিলাম, ব্লেড দিয়ে বা কাঁচি দিয়ে আমরা সমান করে কেটে দিলাম। দেওয়ার পরে এবারে হচ্ছে এআই শীত যেটাকে বলা হচ্ছে, এআই শীষ যেটা, এই শীষটাকে আমরা কিভাবে ভরবো। দেখবেন একদিকটা সুন্দর মসৃণ করা আছে মাথাটা, মানে এইটা ভিতরের দিকে যাবে যেন কোনো জায়গায় আঘাত না লাগে, কোনো জায়গায় কেটে না যায় এর জন্য। আর এই দিকটা কিন্তু লেভেল। তো পিছনের দিকে দেখবেন একটা লক দেওয়া আছে, তো এই যে লকটা এইটা থাকবে গানের দিকটায় গেল। গিয়ে এবার আমি আস্তে করে এটাকে টানবো, আস্তে করে টানলাম, বাস এই যে গানটা এখানে অটো লক হয়ে গেল। এটা হচ্ছে লক, টিপলে, এটা যদি টিপি টান দিলে খুলবে, এবং এটা না টিপলে কিন্তু টানলেও খুলবে না, কিন্তু লক হয়ে গেছে। এবারে আমরা স্পেকুলাম দিয়ে সার্ভিক্স ঠিকঠাক দেখে একদম সঠিক জায়গায় আমরা পুশ করে দেব। গানটাকে আস্তে আস্তে প্রেস দেবেন, আস্তে আস্তে, জোরে কিন্তু প্রেসার দেওয়া যাবে না। ছাগলটাকেও টাইট করে একটু ধরতে হবে, সে যেন নাড়াচাড়া করতে না পারে। বাস সুন্দর করে চলে গেল। এবারে গানটা আগে বার করবেন না, আগে স্পেকুলামটা আস্তে করে টান দিলেন, দিয়ে এবার আস্তে করে গানটাকে বার করে নেব। নিয়ে এবার ছাগল সঙ্গে সঙ্গে ছাড়া যাবে না, একটু ঝাঁকা দিতে হবে। এইভাবে একটু ঝাঁকা দিতে হবে যেন সিমেন্টটা সম্পূর্ণ ভিতরে চলে যায়, বাইরে যেন বেরিয়ে না আসে। আর এইভাবে কমপক্ষে 2 মিনিট ধরে রাখা উচিত। 2 মিনিট ধরে রাখলে কি হবে, সেই যে সিমেন্টটা সেটা সম্পূর্ণ ভিতরে চলে যাবে, বাইরে আসার কোনো রকমের সম্ভাবনা থাকবে না। আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজে দাঁড়িয়ে থাকবেন সামনেই, যেন সে প্রস্রাব না করে।